জমিনটারে তামার জমিন বানিয়ে দেওয়া হবে। সবাই শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ওলিরা বলবে ইয়া নফসি, শহীদরা বলবে ইয়া নফসি, নবীরা বলবে ইয়া নফসি, উম্মত বলবে ইয়া নফসি। সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী প্যারা নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে। তিনি ইয়া নফসি না বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে উম্মতি উম্মতি রবলি হাবলি উম্মতি, ও রব আমার উম্মতকে তুমি বাঁচাও। পুরো কিয়ামত জুড়ে চিৎকার ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও। বিশ্বনবী বলবে ইয়া উম্মতি আল্লাহ উম্মতরে বাঁচাও। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী মাথা তুলবেন না। রব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাবেন, জিবরাইল যাও নবীকে জিজ্ঞেস করো ইয়া নবী আল্লাহি মা ইউবকি, কেন আপনি কাঁদেন? বিশ্বনবী মাথা তুলবেন না, সিজদারত অবস্থায় উত্তরে বলবেন উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে আপনি বলেন, আমার উম্মতরে আপনি বাঁচান। সাইয়েদনা জিবরাইল এসে বলে ও মাবুদ আপনার নবী বলে উম্মতের কি হবে, উম্মতের কি হবে? আল্লাহ বলেন জিবরাইল আমার নবীরে যে বলো ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ফালা নাসুক, আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি, আজকেও আমার নবীর উম্মতের ব্যাপারে এমন একটা ঘোষণা আমি দেব, এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে। সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান, নবীর মন খারাপ, আমি যেমনি মন ভালো করে দিয়েছি, আজকেও এই কিয়ামতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো, এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। আল্লাহ তখন বলবে নবী মাথা তোলেন, মাথা তোলেন, ইরফা রাসাক, নবী মাথা তোলেন, সাল তুতা, আপনার কান্না আমার সহ্য হয় না, সাল তুতা, যা চাবেন তাই দেব। ইশফা তুশাফা, যার ব্যাপারে আপনি আজকে সুপারিশ করবেন তার জন্য আমি সুপারিশ কবুল করে নেব। ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী এমন এমন জিনিস আপনারে দেব আপনি খুশি হবেন। তারপরও নবী খুশি হবেন না, নবী অস্থির হয়ে থাকবেন আমাদের জন্য। একটা পতাকা নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমার নবী প্যারা নবী জান্নাতের দরজার মধ্যে একটা ধাক্কা দিবেন, পড়েন আল্লাহু আকবার। জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতা, আপনি কে? বিশ্বনবী বলবেন আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ শোনার পরে গার্ড অফ অনার দিয়ে বিশ্বনবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে। আর জান্নাতের ফেরেশতারা বলবে নবী গো, জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি, কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব। আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয়, এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে? বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদীকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্বনবীর মনটারে খুশি করে দিবে কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে এমন এমন জিনিস আপনারে আমি দান করব, আপনি খুশি হয়ে যাবেন। তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে? জোরে বলতে হবে। আপনারা ঘুমায় গেছেন, ঘুম ধরছে, কষ্ট হচ্ছে, জিমায়ে পড়েছে মুসলমান, চিল্লায় পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরপরে নবীর আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী গো আমি কি আপনার ইয়াতিম পাই নাই, তারপরে আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই? সুবহানাল্লাহ পড়েন। আমার নবী ইয়াতিম হয়ে বড় হয়েছে, জানেন? ইয়াতিম হয়ে লালিত পালিত হয়েছেন। তিনি যখন মায়ের পেটে বিশ্বনবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে? 6 বছর বয়সে মাকে তুলে নিল কে? দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হলেন। 8 বছর বয়সে দাদাকেও নিয়ে গেল কে? এরপরে ইয়াতিম নবী চাচার কাছে লালিত পালিত হলেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন আওয়া আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, নবী হে আমি কি আপনার ইয়াতিম পাই নাই আর আপনারে কি আমি আপনার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই? তো এই ছোট্টবেলায় আপনি ইয়াতিম, আপনারা দেখার কেউ নাই, তখন যদি আমি আপনারা সাহায্য করতে পারি, ওই আল্লাহ এখনো আসিনা নাই? বিপদের কালে আমার নবীরে সাহায্য করে উত্তরণের ব্যবস্থা করেছে যে, মুসলমানদের এই ক্রান্তি লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহর রহমত আজও আছে না নাই?
পরীক্ষা দিতে হবে আমাদের, পরীক্ষায় পাশ করতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হও। চিল্লায় বলেন ঠিক কি না? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আপনার ইয়াতীম হিসেবে পেয়েছি, তখন আপনারে আশ্রয় দিয়েছি। তারপরে আল্লাহ বললেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনারে আমি দল্লান হিসেবে পেয়েছি, তারপরে রাস্তা দেখিয়েছি। আপনি রাস্তা খুঁজছিলেন। দল্লুন শব্দের অর্থ গোমরা, পথহারা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না। আমার নবী গোমরা ছিলেন না, আমার নবী পথভ্রষ্ট ছিলেন না। যদিও অফিশিয়ালি আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছেন, কিন্তু 40 বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা। চিল্লায় বলেন ঠিক কি না? 40 বছর আগেও নবী সত্য কথা বলতেন, 40 বছর আগে তিনি দান করতেন, নবী হওয়ার আগেও তিনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন, মানুষের বোঝা বইয়ে দিতেন। সত্য যেখানে বিপন্ন, সাহসী সৈনিক হয়ে বিশ্বনবী দাঁড়িয়ে যেতেন। চিল্লায় এখন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আপনি পথ খুঁজছিলেন, আমি আপনারে পথ দেখিয়েছি। আমাদেরকে পথ দেখায় কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যের অনুসন্ধান করছিলেন। দল্লান অর্থ এখানে পথহারা পথিকের মতো আপনি খুঁজছিলেন, কই যাবেন, ডানে না বায়ে। মাঝে মাঝে আমাদের এরকম হয় না, চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়ায় কি এই রাস্তায় যায় না এইটায় যায়, বুঝতে পারতেছি না তো। অনেক রাতে যদি রওনা দেন, কেউ বলারও নাই, দেখা দেওয়ার মতো কেউ নাই, বাজার টাজার বন্ধ। মাঝে মাঝে আমরা ঝামেলায় পড়ে যাই। আমরা যারা বক্তা, আমরা ঝামেলায় পরিবেশ। অনেক রাতে রাতে বাড়িতে ফিরি, এই জেলা থেকে ওই জেলায়, রাত 3টার দিকে, লোক নাই, ডানে যাবো না বায়ে যাবো। পুলিশ ভাইরা মাঝে মাঝে সহায়তা করে, অনেক সময় পুলিশও নাই, তখন ভরসা একজনের উপর, তিনি কে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের পথ খুঁজছিলেন, ডানে না বায়ে। আল্লাহ বললেন বায়ে না, ডানে যান। ফাহাদা, আল্লাহ হেদায়েতের রাস্তায় তুলে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা যদি পথ ভুলে যাই, আমাদের পথ দেখায় কে? সবাই বলেন আমাদের পথ দেখায় কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন, আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমাদের পথ দেখায় কে? আমরা প্রতিদিন পড়ি ইহদিনাস সিরাতাল, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল। ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আল্লাহ বললেন নবী আপনাকে আমি পথ দেখিয়েছি। এরপর আল্লাহ বললেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী আপনি ছিলেন নিঃস্ব, আপনার টাকা পয়সা ছিল না। খাদিজার সাথে বিয়ে দেওয়ার মাধ্যমে আমি আপনার নিঃস্বতা দূর করে ধনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়াতেন। মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই। আপনারা ছাগল চড়ান তো? আপনাদের তো এই যে কি বলে ব্ল্যাক গোট, চুয়াডাঙ্গার ব্ল্যাক গোট নাকি সারা দুনিয়ায় বিখ্যাত। হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গল, কি বলে ব্ল্যাক বেঙ্গল। ছাগল পালেন কে কে দেখি তো চুয়াডাঙ্গায়? ওরে আল্লাহ, ছাগল তো নিয়ে যাওয়া লাগবে কয়েকটা, দেখা যায় অনেক ছাগল। মেহেরপুরে বিখ্যাত না? মাশাআল্লাহ, চুয়াডাঙ্গার ছাগল অনেক বিখ্যাত। তো সব নবীরা ছাগল ছড়িয়েছেন। বুখারীর বর্ণনা, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। বিশ্বনবী ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে। সুবহানাল্লাহ পড়েন। কারণ আমার নবী শিখিয়েছেন পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়। ঠিক কি না? পরিশ্রমে কোনো লজ্জা আছে? লজ্জা অলসতায়, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকা পয়সা ছিল না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হলো, বিয়ের পরে এই ধনাঢ্য মহীয়সী নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের দরকার নাই, আমি আপনারে পেয়েছি, আপনারে পেয়ে আমি খুশি। আমার সব সমুদয় সম্পত্তি আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম, আপনি ইচ্ছা মতো ইসলামের জন্য, ইসলাম প্রচারে এই সম্পদ ব্যয় করা শুরু করে দেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওয়াজাদাকা আইলান ফাআগনা, তাফসিরে এসেছে ফাআগনা বিখাদিজা। নবী আপনি ছিলেন নিঃস্ব, দরিদ্র, টাকা পয়সা ছিল না, খাদিজার সাথে বিয়ের মাধ্যমে আমি আপনার ধনী বানাই দিলাম। তার মানে নবী আপনি ছিলেন ইয়াতীম,
আপনারা আমি লালন পালনের ব্যবস্থা করে দিলাম, আপনি পথ খুঁজছিলেন কোন পথে আগাবেন, পথ দেখাইয়ে দিলাম। আপনি নিঃস্ব ছিলেন, আমি আপনার লালন পালনের ব্যবস্থা করে দিলাম, পথ দেখাইয়ে দিলাম। আপনার টাকা পয়সা ছিল না, খাদিজার সাথে বিয়ের মাধ্যমে ধনী বানাইয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবীর মন খারাপ তো, নবীর মন ভালো করার চেষ্টা করতেছে। দেখেন বন্ধু বন্ধুর রাগ ভাঙায় কি করে। ও নবী আপনি রাগ করেন কেন? ওই যে আপনি ছোটবেলায় কষ্টে ছিলেন, আমি তো ঠিক করে দিলাম সব। ও নবী আপনি পথ খুঁজতেছিলেন, বিপদে ছিলেন, আমি তো পথ দেখাই দিলাম। টাকা ছিল না, বিয়ের পরে টাকার ব্যবস্থা করে দিলাম। তো আপনার টেনশন কিসের? টেনশন তো আমি আল্লাহর। চিল্লায় বলেন ঠিক কি না? মুমিন কখনো টেনশন করে না, মুমিন তার সব কিছু ন্যস্ত করে দেয় একজনের উপর, তিনি কে? এবার বিশ্বনবীকে 3টা কর্মসূচির ঘোষণা দিয়ে আল্লাহ সূরাটা শেষ করবেন। কর্মসূচি 3টা শুনতে মনে চায়? এই কর্মসূচি 3টা পকেটে করে বাড়িতে নেওয়া যাবে? উত্তর হয় নাই, আওয়াজ হয় নাই। এই 3 কর্মসূচি নিয়ে আজকে বাড়িতে ফিরতে যাই, পারা যাবে? কর্মসূচি নাম্বার 1, আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী কখনো এতিমদেরকে আপনি তাড়িয়ে দেবেন না, এতিমদের সাথে খারাপ আচরণ করবেন না। আপনাদের এলাকায় এতিমখানা আছে নাকি? আছে? টরিক ভাইয়ের মাদ্রাসায় আছে এতিম? আছে? মাশাআল্লাহ। তো এই যে এতিমদের সাথে খারাপ আচরণ করতে নিষেধ করেছে কে? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী এতিমদের সাথে খারাপ আচরণ করবেন না, কারণ আপনি নিজেই এতিম ছিলেন, ঠিক কি না? এতিমদের সাথে আমরা ভালো আচরণ করব। এতিমকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন। চিল্লায় বলেন ঠিক কি না? যারা এতিমকে ভালোবাসে তাদেরকে ভালোবাসে কে? বিশ্বনবী এতিমদের লালন পালনকারীদেরকে এত ভালোবাসতেন, যারা এতিমদেরকে যত্ন নেয়, যারা এতিমদেরকে লালন পালন করে, তাদের উদ্দেশ্যে বিশ্বনবী বললেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। আমার 2টা আঙ্গুল দেখা যায়? সবাই দেখতে পাচ্ছেন? এই 2টা আঙ্গুলের মাঝখানে কি খুব গ্যাপ আছে নাকি বেশি? নাই। বিশ্বনবী বললেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। আমি এবং ইয়াতীমের লালন পালনকারী কিয়ামতের দিন প্রতিবেশীর মতো এইভাবে কাছাকাছি একসাথে থাকবো। এজন্য এতিমদের সাথে ভালো আচরণ করবেন, এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন না। অনেকে আছে এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আছে না? যাই আছে না? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। কিছু লোক আছে যারা আখিরাতে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না, তারা দ্বীনকে অস্বীকার করে, ইয়াতীমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। বিশ্বনবী ইয়াতীম হয়ে বড় হয়েছেন, তাই বিশ্বনবীকে প্রথম কর্মসূচি দিলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী হে কখনো ইয়াতীমকে ঘাড় ধাক্কা দিয়েন না, ইয়াতীমকে ধমক দিয়েন না, ইয়াতীমকে তাড়িয়ে দিবেন না। অনেকে আছে তাদের হৃদয় শক্ত, চোখ দিয়ে পানি নামে না। এরকম শক্ত হৃদয়ের মানুষ আছে না নাই? কান্না আসে না, হৃদয় নরম হয় না। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় শক্ত, আমার কলবটা বড় শক্ত, আমার চোখ দিয়ে পানি নামে না, আমার হৃদয়টা আমি নরম করতে চাই, কি করে নরম করব? বিশ্বনবী বললেন হৃদয় নরম করতে চাও? ইরহামিল ইয়াতীম, এতিমের প্রতি রহম দিল হও। ওমসাহ রাসা, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ও আতঈমহু মিন তাআমিক, তুমি যা খাবে ওখান থেকে এতিমরেও খাও। তালিনু কলবুক, তোমার হৃদয়টারে নরম করে দিবে কে? ওয়া তুদরাকু হাজাতুক, তোমার মনের নেক মাকাসেদ পূরণ করে দিবে কে? এজন্য মাঝে মাঝে একটু এতিমখানায় যাবেন, এতিমদের সাথে বসবেন, ওদেরকে একটু সদকা করবেন, দান সদকা করবেন, ওদেরকে খাওয়াবেন, ওদের মাথায় হাত বুলিয়ে দিবেন, আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? বাংলাদেশে কিছু লোক আছে এতিমরে আদর করা তো দূরের কথা, এতিমের মাল টাল খেয়ে সব সাবার করে দেয়, এরকম আছে না নাই? এতিমের সম্পদ খেয়ে ফেলে এরকম ডাকাইত আছে না নাই? ভাই মারা গিয়েছে, ভাতিজা আহা মরার আগে ভাই তার আরেক ভাইকে সম্পদ দিয়ে গেল, আমার ছেলেটারে দেখো ইয়াতীম, ছেলের তো কিছু দেয় নাই, ভাতিজার জন্য তো কিছু রাখেই নাই, সব খায় শেষ করে ফেলছে, এরকম আছে না নাই? আল্লাহ বললেন খবরদার এতিমের সম্পদ মেরে দিও না, এতিমের সম্পদ খেয়ে ফেলো না। যারা এতিমের সম্পদ অন্যায় ভাবে খাও, তারা পেটে এতিমের সম্পদ ঢুকাও নাই, জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছো, ঠিক কি না? الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا। যারা ইতিমের সম্পদ অন্যায় ভাবে খায়,
তারা ইয়েতিমের সম্পদে খায় নাই, খেয়েছে জাহান্নামের আগুন। কার কথা? আরো জোরে বলেন, কার কথা?